আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ করে আমার এত বেশি ডালের বড়া খাওয়ার ক্রেভিংস হয়েছিল, তারপর ভাবলাম বানিয়ে ফেলি। এই যে আমি 2-3 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 প্রকারের ডাল ব্যবহার করেছি। তারপর এই যে এক এক করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়োটা অ্যাড করে নিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে নিলাম। আজকে আমি ডালের বড়ার সাথে চালের গুঁড়োও অ্যাড করব, কারণ আমি অর্ধেক ডাল পাটায় বেটেছি আর অর্ধেক ডাল আমি আস্তই রেখেছি। এই যে তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এই যে আমি একটা প্যান নিয়ে নিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ডালের বড়ার শেপগুলো কতটা সুন্দর এসেছে। এভাবে ডালের বড়া বানানোর একটাই রিজন হচ্ছে অনেক কষ্ট কম হয়, বাটাবাটির ঝামেলাও অনেক কম থাকে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। ডালের বড়াগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা অ্যাড করলে আরও বেশি মজা লাগবে, কিন্তু আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এই যে আমার বড়াগুলো হয়ে গিয়েছে, তারপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তারপর আমি এক এক করে সবগুলোই নামিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।